এদিকে আজকে রবিবার ছুটির দিন, সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী যারা আছেন তারা রাস্তায় নেমে পড়েছেন, তাদের মতন করে প্রচার করছেন, জনসংযোগ করছেন। দেখুন, একই সঙ্গে রাজ্যের 6 প্রান্তের 6টা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি রাস্তায় নেমেছেন, ডানকুনিতে প্রচার করছেন। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার, তিনি তার মতন করে প্রচার করছেন, জনসংযোগ করছেন। শায়রা শাহ হালিম দক্ষিণ কলকাতায় সিপিআইএম প্রার্থী, তিনি প্রচার করছেন। রবিবার সকাল সকাল রাস্তায় বেরিয়ে পড়েছেন, জনসংযোগ করছেন। লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরে প্রচার করছেন, হুগলির বিজেপি প্রার্থী তিনি। অন্যদিকে হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি তার মতন করে জনসংযোগ করছেন চুঁচুড়ায়। মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম, তিনিও আজকে রবিবার সকাল থেকে প্রচারে নেমে পড়েছেন। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের তেজ বাড়াচ্ছে ডান বাম সহ সব দল। এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত থেকে কাজের খোঁজে এই মুহূর্তে রানীগঞ্জ মোড়ে এসে হাজির হয়েছেন। তাদের সঙ্গে তিনি কথা বলছেন, মূলত তাদের যে কাজের অবস্থা, সেই কাজের অবস্থা নিয়ে তাদের সঙ্গে কথা বলছেন। তিনি তাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন যে এই রাজ্যের কর্মসংস্থানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করছেন। পাশাপাশি তাদের মধ্যে কার্যত ভোট প্রচার করছেন। তাদের সুভাষ সরকার তাদের যেটা বলার চেষ্টা করছেন যে এই রাজ্যে সরকার বদল না হওয়া পর্যন্ত এই রাজ্যের যে কর্মসংস্থানের পরিস্থিতি, সেই পরিস্থিতির কোনো বদল ঘটবে না। আর এইভাবেই সকাল থেকে এই বিষয়টাকেই মূলত প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করলেন সুভাষ সরকার এবং বাঁকুড়া শহরের এই রানীগঞ্জ মোড় এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কার্যত তিনি প্রচার সারলেন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। ওই যে বললাম, নেতারা সকাল সকাল তাদের মতন ভাবে জনসংযোগের হাতিয়ার খুঁজে পেয়েছেন। রবিবার 7 সকালে বাঁকুড়া একটা মুড়ির দোকানে হঠাৎ হাজির হয়ে যান অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস প্রার্থী। গোপীনাথপুর এলাকায় চপের দোকানে বসে তিনি রীতিমতন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চপ বেগুনি খেলেন, সারলেন জনসংযোগ। আড্ডা হয়ে গেল, পরিচয় হয়ে গেল, সবার সঙ্গে দেখা হয়ে গেল, উৎসাহিত হলো মানুষের। দেখুন, মহিলারা সব এসেছে, আনন্দ উপভোগ করছে যে প্রার্থী আমাদের চপ খাচ্ছে পাড়াতে। রবিবাসরীয় প্রচারে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কোদালিয়ায় গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্রনগরে জনসংযোগ সারেন দিদি নাম্বার 1। অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থীকে দেখতে মানুষের ঢল। ছবি দেখাচ্ছি আমরা। বিকেলে চুঁচুড়া ঘড়ি মোড়ে একটি সভাও করা হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, থাকবেন রচনা। খুবই ভালো সাড়া পাচ্ছি, মানুষের রেসপন্স খুব ভালো, প্রচুর মানুষের ভিড়। সব থেকে বড়, এত গরমেও যে মানুষরা দাঁড়িয়ে আছেন সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কেউ আশাহত হবে না এবং সবার আমার প্রতি যে ভালোবাসাটা আছে সেটা তো একটু অন্য ধরনের, কারণ এটা তো রাজনীতির ভালোবাসা নয়, এটা তো একটা অন্য ধরনের ভালোবাসা যেটা বিগত 28 বছর ধরে আমার সাথে ছিল। তো সেই ভালোবাসা জেনে হয়তো তারা আমার উপর বিশ্বাস রাখবে। রবিবারের প্রচার, হুগলিতে 1 ইঞ্চেও জমি ছাড়তে নারাজ বিজেপি। সিঙ্গুরে বাগডাঙ্গায় পুজো দিয়ে প্রচার শুরু করেন লকেট চট্টোপাধ্যায়। ছবি দেখাচ্ছি দেখুন। পরে দাইপুকুর কালী মন্দিরে পুজো দেন, স্থানীয়দের সঙ্গে আবির খেলেন, জনসংযোগ করেন বিজেপির তারকা প্রার্থী। হুগলিবাসী তারা নিজেরা যে নিজেদেরকে সংস্কৃতি, যে নিজেদের কালচার ধরে রেখেছে, আমার নিজের ভালো লাগছে আজকে আমাকে এখানে ডেকেছে বলে। আমি খুব ভালো লাগছে আমার সবাইকে। আজকের দিনটা রঙিন হয়ে থাকুক সবার কাছে, বাচ্চা থেকে শুরু করে মা বোনেদের কাছে রঙিন হয়ে থাকুক। অশুভ শক্তি এই সমাজ থেকে বেরিয়ে যাক, শুভ শক্তির উদয় হোক, রঙিন হয়ে থাকুক সবার মন। এদিকে রঙের উৎসবে যোগ দিয়ে জনসংযোগ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের। দুর্গাপুরের গ্যামন ব্রিজ ময়দানে প্রাক দোলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। এদিকে শিব মন্দিরে পুজো দিয়ে সোনারপুর বাজার এলাকায় প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। সোনারপুরে দলীয় কর্মীদের উপর হামলায় রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি। মানুষের সমর্থন নেই বলেই বিজেপির উপর হামলা, এমনই দাবি বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির।